উত্তরাঞ্চলের সবচেয়ে বড় আম উৎসব হচ্ছে নওগাঁর সাপাহারে। আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও অংশ নিচ্ছেন অনেকে। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, বলা যায় যে আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁ, আসলে এখানে এবারে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে আম উৎসব সেটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে নওগাঁর যিনি জেলা প্রশাসক আছেন তিনি এই উৎসবের উদ্বোধন করেছেন। এই মুহূর্তে আসলে বক্তব্য পর্ব চলছে। বিভিন্ন জায়গা থেকে যারা আম চাষি এসেছেন, আম কারবারি এসেছেন, তারা আসলে কথা বলছেন। বড় বিষয় হচ্ছে যে 42টি স্টল শুধুমাত্র আমই প্রদর্শন করেছে, বিভিন্ন জাতের, বলা হচ্ছে প্রায় 150 প্রকারের আম এখানে আসলে প্রদর্শন হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেমন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি ফোর, নাগফজলি, এই আমগুলো আসলে পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও আম দিয়ে তৈরি নানান রকম পিঠা কিংবা যে আচার, বলা যায় যে আম সত্ত্ব কিংবা আমের আচার, আমের বিভিন্ন রকম বাহারি প্রকারের যে জুস, সেগুলো আসলে এই যে স্টলগুলো আছে সেগুলোতে আসলে প্রদর্শনী করা হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমের বেশ কয়েক প্রকার, বলা যায় যে 20 থেকে 25 প্রকারের যে পিঠা, সেগুলো কিন্তু এই স্টলটাতে বানানো হয়েছে এবং প্রদর্শনী করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন। আশপাশের জেলাগুলোর কথা যদি বলি, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা বগুড়া, এই জায়গার যারা বিভিন্ন জায়গার আম কারবারি আছেন তারা কিন্তু এসেছেন এবং তাদের নিজ নিজ অঞ্চলে যে আমগুলো উৎপাদন হয় সেই আমগুলো কিন্তু তারা আসলে তুলে ধরেছেন এখানে প্রদর্শনীতে। এবং আপনি দেখতে পাচ্ছেন যেহেতু একদমই সকালের দিকে, একটু আগে আসলে বৃষ্টি ছিল, যার কারণে মানুষজন খানিকটা কম। আশা করা হচ্ছে যে দুপুর পর থেকে অর্থাৎ বিকেলের দিকে আসলে মানুষজনের আনাগোনা বাড়বে এবং আমকেন্দ্রিক মানুষের যে উৎসাহ, একটি ফল নিয়েও যে আসলে উৎসব হতে পারে, সেটি আসলে মূলত এই আম উৎসবের মধ্যে দিয়ে জানান দেওয়া হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল। হয়তো বিকেল নাগাদ যখন আরো বেশি মানুষজন আসবে, এটি আসলে জমে উঠবে, তখন হয়তো আমরা আরো ভালোভাবে এই খবরগুলো জানাতে পারবো।